আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব চীন কিভাবে আমেরিকাকে জবাব দেয়। প্রথমত চীন আমেরিকার ফেসবুক, গুগল, উইচ্যাট এগুলা কখনো ব্যবহার করে না। তারা এগুলাকে তাদের দেশে ব্যান করে রেখেছে এবং এদের পরিবর্তে তারা অল্টারনেটিভ কিছু প্ল্যাটফর্ম তৈরি করেছে। এগুলা হচ্ছে আ আ বাইডু রয়েছে, উইচ্যাট রয়েছে। এগুলো শুধু তারা তাদের দেশে ইউজ করে না, এগুলো হচ্ছে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমেরিকা পণ্য চীনের লোকজন কখনো ব্যবহার করে না। কারণ চীনের লোকজন কখনো চায় না যে আমেরিকার পণ্য ব্যবহার করে আমেরিকার অর্থনীতিকে আমরা শক্তিশালী করি। তাই তারা আমেরিকার পণ্য কখনো ব্যবহার করে না। অন দ্য আদার হ্যান্ড তাদের যে চীনের যে পণ্য আছে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর হচ্ছে থার্ডলি হচ্ছে যে আমেরিকার যে বিভিন্ন প্রফেসর রয়েছে তারা কিন্তু তাদের দেশে নিয়ে আসে, চীনে নিয়ে আসে। এমনকি যে আমেরিকার যে নোবেল লরিয়েট সায়েন্টিস্ট রয়েছে, এই সায়েন্টিস্টগুলাকেও হচ্ছে তারা লক্ষ, লক্ষ টাকা দিয়ে কিনে তাদের দেশে রিসার্চের জন্য নিয়ে আসে। আবার যে তাদের যে হচ্ছে স্টুডেন্টদেরকে, ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে বিভিন্ন দেশের বড়, বড় ইউনিভার্সিটিগুলাতে হচ্ছে তারা পড়াশোনা করাচ্ছে। এমনকি তাদের যে ঐতিহাসিকভাবে হচ্ছে তাদের শত্রু জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার, হাজার চীনের স্টুডেন্ট রয়েছে। আবার যে তাদের পড়াশোনা শেষ হওয়ার সাথে, সাথে তাদেরকে হচ্ছে ছেঁকে, ছেঁকে আবার চীনেই আবার ব্যাক নিয়ে আসে। কিন্তু যারা একটু কম মেধাবী তাদেরকে হচ্ছে প্রবাসী হিসেবে দেশের পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে প্রেরণ করে রেমিটেন্স যোদ্ধা হিসেবে। এই হচ্ছে চীনদের স্ট্র্যাটেজি। আর বাংলাদেশের অবস্থা আমাদের আমাদের দেশের ধনীরা যারা টাকা পয়সাওয়ালা তারা হচ্ছে তাদের সন্তানদেরকে লক্ষ, লক্ষ টাকা দিয়ে দেশের বাইরে পাঠাবে। কিন্তু গত ৫৩ বছর বয়সে একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয়নি। যারা শিল্পপতি তারা হচ্ছে শ্রমিকদের বেতন না বৃদ্ধি করে তারা হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে টাকা জমায়। তারা হচ্ছে জাপানের গাড়ি কিনে। বাংলাদেশের যে আম আ বাংলাদেশের যে রাজনীতিবিদ রয়েছে এবং চাকরিজীবীরা রয়েছে তারা হচ্ছে বিভিন্ন সময় দুর্নীতি করে দেশের বাইরে টাকা পাঠায় এবং হচ্ছে দিন শেষে যে সময় তাদের ক্ষমতাটা চলে যায় তারা হচ্ছে দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে তারা হচ্ছে দেশের বিরুদ্ধে তারা হচ্ছে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরপর হচ্ছে আমরা যদি বাংলাদেশের যদি বলি বাংলাদেশের যে কর্পোরেট জবগুলাতে স্থান নিয়ে আছে চীন, শ্রীলঙ্কা এবং হচ্ছে ভারতের লোকজন। এরপর হচ্ছে আমরা চীনের ইঞ্জিনিয়ারদের লক্ষ, লক্ষ টাকা দিচ্ছি দিন শেষে। এরপর হচ্ছে আমাদের লোকজন ভারতে গিয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়ে হাজার, হাজার টাকা হচ্ছে ভারতকে দিয়ে আসছে। অথচ আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থার সিস্টেমটাকে এখন পর্যন্ত ডেভেলপড করতে পারছি না। এখন তাহলে আমাদের এই মুহূর্তে করণীয় কী? আমাদের এই মুহূর্তে করণীয় হচ্ছে সর্বক্ষেত্র থেকে আমাদের জ্ঞান সর্বক্ষেত্র থেকে আমাদের জ্ঞান করতে হবে এবং হচ্ছে এবং লসটাকে কমাতে হবে। এজন্যে আমাদেরকে সকলকেই সতর্ক থাকতে হবে প্রথমে এবং দেশকে ভালোবাসতে হবে এবং দেশকে ভালোবাসার মাধ্যমেই হচ্ছে আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে। এবং এমনকি যে দেখা যাচ্ছে আমাদের যে বিভিন্ন তরুণরা বিদেশে যাচ্ছে এবং পড়াশোনা করার জন্য তারা কিন্তু ব্যাক করছে না। কেন ব্যাক করছে না? কারণ হচ্ছে তাদের এই বাংলাদেশে আসার পরে তারা কি করবে এবং হচ্ছে এই দুশ্চিন্তায় তারা কিন্তু ব্যাক করছে না এবং ব্যাক না করার পিছনে কিছু সরকারের কিছু
যে যে গাফিলতি রয়েছে। এরপরে হচ্ছে যে এই এই কিছু আমাদের দেশ থেকে কত বিদেশিরা হচ্ছে টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশের অনেক তরুণরা এই ভূমধ্য সাগরে মুমূর্ষু অবস্থায় রয়েছে। ভূমধ্য সাগরে হচ্ছে তারা হচ্ছে পতিত হচ্ছে যে বিভিন্নভাবে। এই হচ্ছে, তাহলে এখন আমাদের যেটা করণীয়, আমাদেরকে দেশপ্রেমিক হয়ে দেশের সেবা দেশের জন্য ব্রত হয়ে দেশকে ভালোবেসে এবং দেশের এই যে রিসার্চ যে রিসার্চ সিস্টেম, তারপরে হচ্ছে যে শিল্পায়ন, এগুলা বৃদ্ধি করে আমাদের দেশটাকে হচ্ছে ডেভেলপড করতে হবে এবং আমাদের এই বিষয়ে সকলকেই সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।